মিচেল অ্যারন স্টার্ক, জন্ম ৩০ জানুয়ারি ১৯৯০, বালখাম হিলস, সিডনি। আধুনিক যুগের অন্যতম ভয়ঙ্কর বাঁহাতি ফাস্ট বোলার। তার লম্বা উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি, মসৃণ অ্যাকশন, ১৫০ কিমি ঘণ্টা পর্যন্ত গতি এবং নিখুঁত ইয়র্কার তাকে সমকালীন ক্রিকেটের সেরা বোলারদের একজন করে তুলেছে। তিনি টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার ভরসার অস্ত্র। স্টার্ক সিডনির পশ্চিমাঞ্চলে বড় হন। ছোটবেলায় তিনি মূলত উইকেটকিপার হিসাবে খেলতেন, কিন্তু তার কোচরা দ্রুত বুঝতে পারেন যে তার মধ্যে অসাধারণ ফাস্ট বোলার হওয়ার যোগ্যতা আছে। পরে তিনি গ্লাভস ছেড়ে বল হাতে নেন এবং কঠোর অনুশীলনের মাধ্যমে দ্রুত বল করতে শুরু করেন। স্কুল জীবনে হোমবুশ বয়েজ হাই স্কুল এবং স্থানীয় ক্লাব ক্রিকেটে তিনি দ্রুত পরিচিতি পান। ২০০৮ সালে নিউ সাউথ ওয়েলস দলের হয়ে স্টার্ক প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। শেফিল্ড শিল্ড ও ঘরোয়া একদিনে ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে তিনি নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন। ২০০৯-১০ মৌসুমে কুইন্সল্যান্ডের বিপক্ষে তার ৫ উইকেট নেওয়া পারফরম্যান্স বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর দ্রুতই তিনি অস্ট্রেলিয়া এ দলে ডাক পান, যা ছিল আন্তর্জাতিক মঞ্চের পথ খুলে দেওয়া। স্টার্কের আন্তর্জাতিক অভিষেক হয় ২০ অক্টোবর ২০১০ ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে। এক বছর পর ১ম ডিসেম্বর ২০১১ ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট অভিষেক করেন। প্রথম দিকে ধারাবাহিকতা বজায় রাখা এবং চোট আঘাত এড়ানো তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে ধীরে ধীরে তিনি নিজের বোলিংয়ে নিয়ন্ত্রণ আনেন এবং অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার হিসেবে পরিচিতি পান। স্টার্কের ক্যারিয়ারের সেরা মুহূর্ত আসে ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র ৮ ম্যাচে ২২ উইকেট নেন, গড় মাত্র ১০.১৮। তার বিধ্বংসী স্পেল বিশেষত নিউজিল্যান্ডের বিপক্ষে ৬/২৮ বিশ্বকাপ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো শিরোপা জেতে এবং স্টার্ক পান প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। এরপর ২০১৯ বিশ্বকাপে তিনি আবারও আলোচনায় আসেন। এই আসরে তিনি ১০ ম্যাচে ২৭ উইকেট নিয়ে একক বিশ্বকাপে সর্বাধিক উইকেটের রেকর্ড গড়েন। টানা ২ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে তিনি ওয়ানডে ক্রিকেটে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখান। টেস্ট ক্রিকেটেও স্টার্ক সমান কার্যকর। নতুন বলে সুইং এবং পুরনো বলে রিভার্স সুইং করতে তিনি দক্ষ। ২০১২ সালে হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি প্রথমবারের মতো ৫ উইকেট নেন। ২০১৫ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া হেরে গেলেও স্টার্ক দলের সেরা বোলারদের একজন ছিলেন। ২০১৯-২০ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ৩ ম্যাচে ২২ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হন। ২০২১ সালের মধ্যে স্টার্ক টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এবং বর্তমানে তার উইকেট সংখ্যা ৩০০রও বেশি। ভারতের আইপিএলে স্টার্ক প্রথম খেলেন ২০১৪ সালে রয়্যাল ব্যাঙ্গালোরের হয়ে। তার গতি এবং নিখুঁত ইয়র্কার তাকে দর্শকদের প্রিয় করে তোলে। তবে চোট এবং আন্তর্জাতিক দায়িত্বের কারণে তিনি নিয়মিত খেলতে পারেননি। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে রেকর্ড অঙ্কে দলে ভেড়ায়, যা আইপিএল ইতিহাসের অন্যতম আলোচিত চুক্তি। মিচেল স্টার্কের বোলিংয়ের বৈশিষ্ট্য: গতি, নিয়মিত ১৪৫ থেকে ১৫০ কিমি ঘণ্টা বেগে বল করেন। আধুনিক যুগের অন্যতম সেরা ইয়র্কার বোলার। সুইং এবং রিভার্স সুইং, নতুন ও পুরনো দুই বলেই সমান কার্যকর। বাউন্স, লম্বা উচ্চতার কারণে অতিরিক্ত বাউন্স আদায় করেন। তাছাড়া ব্যাট হাতে তিনি কার্যকর লোয়ার অর্ডার ব্যাটার। ২০১৩ সালে ভারতের বিপক্ষে একটি টেস্ট সেঞ্চুরি তার ব্যাটিং সামর্থ্যের প্রমাণ। স্টার্কের ক্যারিয়ারে একাধিক চোট আঘাতের ঘটনা রয়েছে, বিশেষত পায়ে এবং কাঁধে। তবে প্রতিবারই তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ফিটনেস ফিরে পেয়েছেন এবং আগের থেকে শক্তিশালীভাবে মাঠে ফিরে এসেছেন। তার মানসিক দৃঢ়তা ও অধ্যবসায় তরুণ ক্রিকেটারদের জন্য উদাহরণস্বরূপ। ২০১৬ সালে স্টার্ক বিয়ে করেন আলিসা হিলিকে, যিনি অস্ট্রেলিয়ান নারী দলের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটার এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। দুজনেই নিজেদের ক্রিকেট ক্যারিয়ারে সফল হওয়ায় তাদেরকে ক্রিকেট দুনিয়ার পাওয়ার কাপল বলা হয়। মাঠের বাইরে স্টার্ক শান্ত, বিনয়ী এবং অবসর সময় গলফ খেলতে ভালোবাসেন। রেকর্ড ও অর্জন: ২০১৫ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, দ্রুততম বোলার হিসেবে ১০০ ওডিআই উইকেট, মাত্র ৫২ ম্যাচে। একক বিশ্বকাপে সর্বাধিক উইকেট ২৭, ২০১৯ সালে। টেস্টে ৩০০+ উইকেট, ভারতের বিপক্ষে একটি টেস্ট সেঞ্চুরি ২০১৩।
মিচেল স্টার্ককে অনেকে ওয়াসিম আকরামের পর সর্বকালীন সেরা বাঁহাতি ফাস্ট বোলারদের একজন হিসাবে বিবেচনা করেন। বিশেষত বিশ্বকাপে তার প্রভাবশালী পারফরম্যান্স তাকে লেজেন্ডের মর্যাদা দিয়েছে। নতুন প্রজন্মের বোলাররা তার অ্যাকশন, গতি এবং দৃঢ়তাকে অনুসরণ করে। যদিও সামনে আরও কয়েক বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন, তবু ইতিমধ্যেই স্টার্কের নাম অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে।